Dear teachers, welcome to my YouTube channel F Ubarbuya. আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সামেটিভ অ্যাসেসমেন্ট 2025 এই পরীক্ষার প্রশ্নপত্র আমি এই ভিডিওতে দিয়েছি। তো ভিডিওতে পাবেন আপনারা ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত প্রত্যেকটি সাবজেক্টের কোয়েশ্চেন পেপার। আপনারা ভিডিওটি দেখা অবস্থায় পজ করে করে ভিডিও থেকে প্রশ্নগুলো লিখে নিতে পারবেন অথবা স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন। আপনাদের পরীক্ষার জন্য এ ধরনের প্রশ্ন আপনারা কমন হিসেবে ধরে নিতে পারেন। প্রশ্ন তৈরির ক্ষেত্রে এই ভিডিওটি আপনাদের সহায়ক হবে এই আশা রেখে আপনাদের জন্য ভিডিওটি প্রস্তুত করেছি। ক্লাস 6-এর আপনারা দেখতে পাচ্ছেন এই প্রশ্নটি সোশিয়াল সায়েন্সের। তো তারপর একে একে আরও আমরা অন্যান্য সাবজেক্টগুলো দেখতে পাবো। আমি মধ্যে মধ্যে ভিডিও পজ করেছি আপনাদের যাতে স্ক্রিনশট নিতে সুবিধে হয় সেজন্য। তো দেখতে থাকুন ভিডিওটি। ক্লাস 6-এর প্রশ্নগুলো শেষ হওয়ার পর আপনারা পাবেন ক্লাস 7, 8 ক্রমান্বয়ে 3টি ক্লাসের প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এটি ছিল সোশিয়াল সায়েন্সের কোয়েশ্চেন। আমরা পরবর্তীতে দেখব কোন সাবজেক্ট। দেখুন এসেছে ক্লাস 6-এর ম্যাথমেটিক্স কোয়েশ্চেন। তো আমরা জানি ম্যাথমেটিক্সের কোয়েশ্চেন ইংরেজিতে করতে হয়, যেহেতু সাবজেক্টের মিডিয়াম চেঞ্জ হয়েছে, প্রথমে বাংলা ছিল এবং ইংরেজিতে। তো কোয়েশ্চনগুলো এভাবে আপনারা করে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে ভিডিওটি প্রস্তুত করলাম, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা পজ করে আপনারা খাতায় লিখে প্রশ্ন তৈরি করে নিতে পারবেন। প্রত্যেকটি প্রশ্ন ফুল মার্কস 100 দেওয়া আছে। আমরা যেহেতু জানি সামেটিভ অ্যাসেসমেন্টে 100 মার্কসের পরীক্ষা নিতে হয়। সামেটিভ অ্যাসেসমেন্ট 1, সামেটিভ অ্যাসেসমেন্ট 2। পূর্বে আমরা পিরিয়ডিক ইভ্যালুয়েশন 1, 2, 3, 4 এভাবে দিতাম, কিন্তু এখন প্রথম ইভ্যালুয়েশন যেটা আমরা নেই সেটাকে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 1 বলা হয়। দ্বিতীয় পরীক্ষা যেটা নেই, অ্যাসেসমেন্ট যেটা নেই সেটা সামেটিভ অ্যাসেসমেন্ট 1। তৃতীয় যেটা সেটা ফর্মেটিভ 2 এবং চতুর্থ অর্থাৎ লাস্ট যেটি আমরা বছরের শেষে নেই, একাডেমিক সেশনের শেষে যেটা নেই, এটা সামেটিভ 2। তো এখন হচ্ছে সামেটিভ 1-এর, যেহেতু আমরা দ্বিতীয় পরীক্ষাটি নিচ্ছি সেজন্য এটা সামেটিভ 1 হবে। সামেটিভ 1 অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে সাবজেক্ট জেনারেল সায়েন্স ক্লাস 6-এর জন্য। জেনারেল অ্যাসেসমেন্ট, জেনারেল সায়েন্সও বেঙ্গলি মিডিয়ামে নেই, কিন্তু এখন এটা ইংরেজি মাধ্যমে হয়েছে। তো কোয়েশ্চনগুলো ইংরেজিতে দেওয়া আছে। প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি প্রশ্নের এগেনস্টে নম্বর দেওয়া আছে, কোন প্রশ্নে কত নম্বর, সেই নম্বরগুলো যোগ করলে আমরা দেখতে পাবো ফুল মার্কস 100। সাবজেক্ট জেনারেল সায়েন্স। তারপর আমরা পরবর্তী সাবজেক্টে যাব। এই আমাদের জেনারেল সায়েন্স সাবজেক্ট শেষ হলো। কোয়েশ্চন 5টা ছিল। পরবর্তী সাবজেক্ট হচ্ছে ইংলিশ। ক্লাস 6-এর ইংলিশের প্রশ্নের নমুনাটি এভাবে। আমি ধীরে ধীরে স্ক্রল করছিলাম কারণ আপনারা যাতে স্ক্রিনশট ভালো করে নিতে পারেন অথবা পজ করতেও আপনাদের সুবিধা হয়। এবার পরবর্তী সাবজেক্ট এসেছে বাংলা। MIL-এর প্রশ্ন
ক্লাস 6 এর জন্য। আসলে প্রশ্নটি একই প্রশ্ন দুদিকে দেখা যাচ্ছে। আমরা যখন এগুলো প্রিন্ট আউট বের করব তখন সুবিধা হবে। A4 সাইজের পেজের ঠিক মধ্য দিয়ে আমরা কেটে নেব, একটি পেজকে দুটো করে নেব, সেজন্য এভাবে দেখা যাচ্ছে। একই প্রশ্ন বাম দিকে যেটি আছে, ডান দিকে সেম প্রশ্ন। এখন আমরা দেখে নেব ক্লাস 7 এর জন্য। ক্লাস 7 এর প্রশ্ন এখান থেকে শুরু হচ্ছে। ক্লাস 7 এর প্রথম সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সের প্রশ্নের নমুনা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটি 100 মার্কসের। সম্ভবত এখানেই শেষ। পাঁচটা কোয়েশ্চেন ছিল। এবার পরবর্তী সাবজেক্ট জেনারেল সায়েন্স ক্লাস 7 এর জন্য। ক্লাস 7 জেনারেল সায়েন্স চলছে এখনো। এখন ক্লাস 7 এর ইংরেজি প্রশ্ন, ইংলিশ কোয়েশ্চেন।
এখন সোশ্যাল সায়েন্স ক্লাস 7 এর সোশ্যাল সায়েন্সের কোশ্চেন। এখন ক্লাস 7 বাংলা, ক্লাস 7 এর বাংলা প্রশ্ন, বেঙ্গলি সাবজেক্টের প্রশ্ন। সঙ্গে গ্রামারের কোশ্চেনও আছে। এটা সম্ভবত 100 মার্কস পুরা হয়নি, এখানে বাই মিস্টেক আরো একটি পেজ থেকে গেছে। আমরা এবারে দেখব ক্লাস 8 এর কোশ্চেন। ক্লাস 8 এর প্রথম সাবজেক্ট এখানে বাংলা। আমরা দেখতে পাচ্ছি বেঙ্গলি ফর ক্লাস 8। এখন দেখছি আমরা ক্লাস 8 এর জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্স ইংলিশ মিডিয়াম, তাই কোয়েশ্চেন ইংরেজিতে দেওয়া হয়েছে।
এবার আমরা দেখে নেব ক্লাস 8 এর ম্যাথমেটিক্স কোয়েশ্চেন। ম্যাথমেটিক্স ও ইংরেজিতে দেওয়া আছে, কারণ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মিডিয়াম দেওয়া আছে ইংরেজিতে, তাই কোয়েশ্চেনও ইংরেজিতে আছে। এবারে আমরা দেখে নেব ক্লাস 8 এর ইংলিশ কোয়েশ্চেন পেপার, ইংরেজি সাবজেক্টের প্রশ্ন। এখন দেখতে পাবেন সোশ্যাল সায়েন্স, ক্লাস 8 এর জন্য সোশ্যাল সায়েন্সের কোয়েশ্চেন। তো এই সোশ্যাল সায়েন্সের কোয়েশ্চেনের মাধ্যমে আমার আজকের 3টি শ্রেণীর কোয়েশ্চেন পেপারের জন্য যে ভিডিও প্রস্তুত করেছি সেটি শেষ হবে। আশা করি আপনাদের জন্য এই ভিডিওটি কাজে লাগবে। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি অন্যান্যদের মধ্যে আপনারা শেয়ার করে দিবেন, যাতে করে আপনাদের অন্যান্য সহকর্মীর সহযোগিতা আমার মাধ্যমে আপনাদের দ্বারা সেই সহযোগিতা তারা লাভ করতে পারে। Thank you once again for watching my video, and don't forget to share and subscribe.